আল্লাহ বলেন মুসিবতে ধৈর্য, বিপদ আসবে কোনো সন্দেহ নাই, তবে ও গোলাম ওই বিপদের মোকাবেলা কিভাবে করবা? বলে ধৈর্যের গুণ, ধৈর্যের গুণের দিয়া বান্দা তুমি মুসিবতের মোকাবেলা করবা। মুসলমান নবীর উম্মতের দল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে সর্ব অবস্থায় তার ঘরের ভিতরে এমন একটা সিস্টেম চালু করে রেখেছেন, 24 ঘন্টা ঘরের ভিতরে আল্লাহর জিকির চলে, আল্লাহর নামের তাসবিহ চলে। এমন একটা সিস্টেম করছেন, কখনো বিবি করে, বিবি আবার অবদায় সন্তান করে, আবার সন্তান বিশ্রামে যায়, পয়গম্বর করেন। ঘরের ভিতরে এমন ভাবে ইবাদত চালু হয়ে গেছে যে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য যেন ঘরের ভিতরে আল্লাহর জিকির বন্ধ না হয়, তাসবিহ বন্ধ না হয়, আল্লাহর ইবাদত বন্ধ না হয়। এগুলো দেখিয়া শয়তানের মাথা খারাপ। শয়তান গিয়া কয়, আল্লাহ আইয়ুব তোমার ইবাদত এত বেশি কেন করে জানো? আল্লাহ বলে, কেন? শয়তান বলে, আল্লাহ তুমি আইয়ুবরে অনেক বেশি সম্পদ দিয়েছো, এই সম্পদের মায়ায় আইয়ুব তোমার ইবাদত করে। আল্লাহ বলেন, না, আমার আইয়ুব আমাকে ভালোবাসে এজন্য আমার ইবাদত করে, আমার গোলাম এজন্য আমার ইবাদত করে। শয়তান কয়, না, সম্পদের মায়ায় ইবাদত করে। আল্লাহ বলেন, যা, আমি আইয়ুবের সব সম্পদগুলো নিয়ে নিলাম। আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিলেন, সমস্ত সম্পদগুলো আল্লাহ নিয়ে নিলেন। আইয়ুব নবী এবার আল্লাহর ইবাদত করতেছেন। শয়তান এসে বলে, ও পয়গম্বর, ইবাদত তো আগের থেকে এখন বেশি করতেছেন, কারণটা কি? আল্লাহ না আপনার সব সম্পদগুলো নিয়ে নিল? আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, এতদিন সম্পদ ছিল, টেনশন ছিল, সম্পদও নাই, টেনশনও নাই, এখন আমি আল্লাহ তাআলার ইবাদত আরো বেশি বেশি করতে পারবো। শয়তানের মাথা আরো খারাপ, এতেও তো কোনো লাভ হলো না। এবার আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব বেশি বেশি আপনার ইবাদত কেন করে জানেননি? বলে, কেন? শয়তান বলেন, আল্লাহ আইয়ুবরে আপনি অনেকগুলো সন্তান দিয়েছেন, ওই সন্তানের মায়ায় আইয়ুব নবী আপনার ইবাদত করে। আল্লাহ বলে, যাও, আমি সন্তানগুলো নিয়ে নিলাম। আইয়ুব নবীর সব সন্তানগুলো আল্লাহ নিয়ে নিলেন। আইয়ুব নবী ইবাদত আরো বাড়ায়া দিছেন। শয়তান বলে, ও পয়গম্বর, ইবাদত আরো বাড়াইলেন কেন? বলে, এতদিন সন্তান ছিল, টেনশন ছিল, সন্তানরা আল্লাহর গোলামি করে নাকি আবার নাফরমানি করে, সন্তানের একটা দায়িত্ব কাদের উপরে ছিল, এখন সন্তানও নাই, টেনশনও নাই, বেশি বেশি আল্লাহর ইবাদত করব, গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার শয়তান গিয়া বলতেছেন, ও আল্লাহ, আপনার ইবাদত কেন করে জানেন? বলে, কেন? বলে, আইয়ুবরে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এজন্য আপনার ইবাদত বেশি বেশি করতেছে। আল্লাহ বলে, শয়তান দেখ, এবার আমি আমার আইয়ুবরে অসুস্থ বানায়া দিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে এমন অসুস্থ বানাইলেন, গোটা শরীরের ভিতরে পোকা ধরে গিয়েছে। আইয়ুব নবীর শরীর থেকে গন্ধ, এত দুর্গন্ধ, এলাকার ভিতরে থাকতে পারে না। তার আপন মানুষগুলো তার কাছ থেকে বিদায় বিদায় নিয়ে চলে গেল। না না না, এত দুর্গন্ধ তো থাকা যায় না কাছে। আইয়ুব নবী এবার জঙ্গলে চলে গেলেন। আইয়ুব নবীর সমস্ত বিবিরা পর্যন্ত স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একজন শুধুমাত্র বিবি, নাম হলো তার রহিমা। এই রহিমা নামের বিবি আইয়ুব নবীর কাছ থেকে দূরে যায় না। স্বামীর এমন বড় মুসিবত, ও পরদার অন্তরালার মাগো, স্বামীর মুসিবতের সময় স্বামীকে সাপোর্ট দিবেন, স্বামীকে পরামর্শ দিবেন, স্বামীকে সাহস যোগাইবেন, স্বামীর নাশুকরিয়া করবেন না। আইয়ুব নবীর সন্তান নাই, আইয়ুব নবীর সম্পদ নাই, এবং আইয়ুব নবী এমন অসুস্থ, গোটা শরীরের ভিতরে পোকা ধরে গেছে। এরপরেও রহিমা নামের বিবি স্বামীর কাছ থেকে দূরে যায় নাই। পয়গম্বর আইয়ুব বলতেছেন, ও বিবি, সবাই আমাকে ফেলে দূরে চলে গিয়েছে, তুমি কেন যাও না? বিবি এবার ডেকে বলতেছেন, স্বামী আমার,
আপনি আমাকে বিদায় করে দিবেন না, কারণ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। যেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া থাকবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ যদি আমাকে ধরে বসেন, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দি, তুমি আইয়ুব নবীর স্ত্রী ছিলা, কিন্তু তার মুসিবতের সময় তার পাশে ছিল না। ওই দিন আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি আপনার সাথে থাকতে চাই। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলতে চাই, হে মালিক, আপনার পয়গম্বরের একজন বিবি হিসেবে তার মুসিবতের দিনেও আমি তার সাথে ছিলাম, তাকে ফালাইয়া আমি দূরে সরে যাই নাই। ওই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আইয়ুব নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছেন। একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 18 বছর আইয়ুব নবী বিছানায় পড়ে আছে। কত বছর? 18 বছর পর্যন্ত বিছানায়। বিবি একদিন ডেকে বলেন, স্বামী আমার, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আপনি দোয়া করলে তো কবুল হয়ে যাবে। আইয়ুব নবী বলে, বিবি আমার, না না, আমি আল্লাহর কাছে এই দোয়া করতে পারবো না। কেন? আইয়ুব নবী বলেন, আমার আল্লাহ আমাকে 70 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন, মাত্র 18 বছর আমি অসুস্থ। এখন যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, তুমি আমাকে সুস্থ করে দাও, আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ও আইয়ুব, তোমাকে আমি 70 বছর সুস্থ রেখেছিলাম, মাত্র 18 বছর তোমাকে অসুস্থ রাখলাম, এতে কি তুমি আমি আল্লাহ শুকরিয়া ভুলে গেলা? আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা না? না শুকরিয়া বান্দাকে তুমি হয়ে গেলা? তুমি কি না শুকরি গুজার হয়ে গেলা? তুমি কি আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা না? 70 বছর সুস্থ রাখলাম আর 18 বছর অসুস্থ রাখছি, তাতেই তুমি অধৈর্য হয়ে গেছো। এই জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করতে পারবো না। আইয়ুব নবী যখন স্ত্রীকে স্পষ্ট জানায়া দিলেন, না, যদি 70 বছর অসুস্থ থাকি, যখন এটা সমান সমান হয়ে যাবে, তখন হয়তো আল্লাহকে বলতে পারবো, দয়ার মালিক, 70 বছর সুস্থ ছিলাম, 70 বছর অসুস্থ ছিলাম, সমান সমান হয়ে গেছে, এখন আবার একটু সুস্থ বানায় দাও। যতদিন পর্যন্ত 70 না হয় ততদিন পর্যন্ত বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 বছর সুস্থতার নিয়ামত আমি ভোগ করেছি। সুস্থতা কার নিয়ামত? জবান খুলে বলেন। আল্লাহ যে সুস্থ রাখছে, আপনাকে আমাকে এখনো সুস্থ রাখছেন, আল্লাহ ইচ্ছা করলে বিছানায় ফালায় রাখতে পারে কি পারে না? কথা বলুন। তো যে আল্লাহ সুস্থ রাখলো, এই সুস্থ অবস্থায় যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহ রাগ কইরা হসপিটালের বিছানায় ফালায় রাখতে পারে কি পারে না? এই জন্য সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা, ইবাদত করা। পয়গম্বর আইয়ুব যখন এমন ভাবে বললেন, আমার আল্লাহ বলেন, ও আইয়ুব, তোমার এই কথায় আমি বড় খুশি হয়ে গেলাম। তুমি আমি আল্লাহর উপরে ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করেছো। ও আইয়ুব, আমি চেয়েছিলাম তোমাকে একটু পরীক্ষা করার জন্য, এই জন্য তোমাকে আমি বিপদ দিয়া, মুসিবত দিয়ে একটু পরীক্ষা করলাম। তুমি ধৈর্যের মাধ্যমে মুসিবতের মোকাবেলা করেছো, আমি রবের উপরে তুমি ধৈর্য ধারণ করেছো, আমি রব তোমার উপরে খুশি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার সুস্থতার নিয়ামত দান করলাম। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে আগের মতো আবার সুস্থ বানায় দিলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, বিপদের সময় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। বিপদ আসবে, কোনো সন্দেহ নাই, তবে ওই মুসিবতের সময় ধৈর্যের মাধ্যমে মুসিবতের মোকাবেলা করতে হবে। 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার ইবাদতে ধৈর্য, 2 নম্বরে মুসিবতের বেলায় ধৈর্য। তাহলে বলুন তো, আমাদের বিপদ আসবে কি আসবে না?
বিপদের সময় কি হয়রান হয়ে যাব নাকি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে কবুল করুক, বলেন আমিন।